গুড ইভিনিং গাইজ। এখন বাজে হচ্ছে 7:25। ওই আধ ঘন্টা মতো টেনে টুনে সুন্দরভাবে ঘুমিয়েছি। আধ ঘন্টার একটু বেশিই ঘুমিয়েছি মনে হচ্ছে। তারপরে চাটা একটু কাউকে বলে একটু লিকার চা বানিয়ে দিয়ে চা খেলাম। রাজুদার চাটা সব খাওয়া হয়ে গেছে। চায়ের সাথে আবার ডিম অমলেট। ও গাইজ, এখন বাজে 8:05। আমরা এই ধাবা থেকে বেরোলাম, টানা 2 ঘন্টা রেস্ট করে নিয়েছি। এবার আর জাস্ট তেল ভরবো আর বেরোবো, খুব একটা দাঁড়াবো না। আর ম্যাপটা লাগিয়ে নিয়েছি উদালগিরিটা হলো তেজপুর থেকে প্রায় 30-35 কিলোমিটার আগে, কি আর একটু বেশি হবে। যারা যারা রাতে রাইড করতে ভালোবাসো প্লিজ একটা অবশ্যই লাইক করো, কারণ আজকে প্রচুর রাতে রাইড হবে। কারণ এখন 8:07 বাজে, আমরা সারা রাত রাইড করব। আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। তেল একদম নেই, দেখো লো ফুয়েল দেখিয়েই যাচ্ছে। তো এখানে লাগলো 869 টাকার তেল। আর অনেকক্ষণ ধরে লো দেখাচ্ছিল, চাপ খেয়ে গেছিলাম যে আর পেট্রোল পাম্প পাচ্ছিলাম না খুঁজে। তো যাই হোক, ভরা হয়ে গেছে। চলো বেরোনো যাক। আসলাম দাদা। এবার আর মোটামুটি 1.5 ঘন্টার আগে দাঁড়াবো না, দেখি কত দূর পৌঁছাই, একটু পরে তোমাদেরকে আবার জানাচ্ছি। এমনি এখন রাত হয়ে গেছে, এখন তো সেরকম কিছু দেখানোর নেই। তো গাইজ, এখন আমরা ইসলামপুর বাইপাস রোডে আছি। এখানে দেখো লেখা আছে ইসলামপুর বাইপাস রোড 7.7 কিলোমিটার আর NH-27। আর একটা বেস্ট পার্ট হচ্ছে এখন ওয়েদারটা একটু বেশ ঠান্ডা হয়েছে। মানে এখন কিন্তু আর গরমটা খুব একটা লাগছেই না। মানে রাইডিং জ্যাকেট পরে আছি, বাট তারপরেও গরম লাগছে না, বেশ ভালো লাগছে। আর এখান থেকে শিলিগুড়ি 72 কিলোমিটার, একটা মাইলস্টোনে লেখা ছিল। আর এই জায়গাটার নাম ঘোড়ামারা, অদ্ভুত টাইপের নাম। সো গাইজ, এখন বাজে 10:04 অ্যান্ড আমরা জলপাইগুড়ি ঢুকে গেছি। আর এখানে একটা হোটেলে দাঁড়ালাম ডিনার করার জন্য, কারণ 10:04 বাজে। তো এরপরে যদি দোকান ঠিকঠাক খোলা না পাই, মানে ভালো প্রপার, তো দ্যাটস ওয়াই আর কি দাঁড়ালাম। খেয়ে নিই। তো চলো ভেতরে যাই। এখন বাজে 11:20 আর আমরা এই ধাবা থেকে বেরোচ্ছি। এবার এখান থেকে পুরো একদম উদালগুড়ি পর্যন্ত ম্যাপ মেরেছি, 10 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে। 9:34 গিয়ে পৌঁছাবো, বাট ওটা ব্রেক ইনক্লুডেড করে 11টা-12টা বেজে যাবে। তো চলো দেখা যাক কত দূর কি যেতে পারি। প্রায় আধ ঘন্টা ধরে জ্যামের মধ্যে আছি। NH-27, ওফ বাপরে বাপ, এই লরির এই ফ্লাইওভারের কাজ চলছে। তো ওরে বাবারে, ঘেমে গেলাম। মানে এতক্ষণ কী সুন্দর হাওয়ায় আসছিলাম ঠান্ডায় চালাতে, বাট এই লরির জ্যামে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। রাতে সেরকম কিছু দেখানোর নেই বলে আমি আর গোপ্রো অন করছিলাম না, বাট এই জ্যামটা তোমাদেরকে দেখাবো। তখন কিষানগঞ্জে পেয়েছিলাম, আর এখন আবার এখানে। গাইজ, এখান থেকে দেখো ফালাকাটা 45 কিলোমিটার, আলিপুরদুয়ার 83 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, এগোই। আর এই রাতের বেলা কিন্তু রাইড করতে এক ফোঁটা কষ্ট হচ্ছে না, একদম পুরো ঠান্ডা ওয়েদার, মানে লেভেলের লাগছে। শুধু ওই লরির জ্যামটাতে খুব কষ্ট হচ্ছিলো, বাট এখন কিন্তু একদম কোনো কষ্ট নেই। আমরা রাতে যাচ্ছি একটাই কারণ, যে মানে দিনের বেলা যাতে কষ্টটা না হয়। মানে ওরকম গরম না, আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি। মানে এক তো মেঘলা ওয়েদার থাকলে ভালো হয়, বাট মেঘলার কোনো চান্স নেই। তো বেটার রাতেই যাওয়া। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:44। আমরা বেশি দূর আসতে পারিনি, এসে একটু রেস্ট করছিলাম, মানে রাজুদা ঘুমিয়ে পড়েছিল। তো এখনও 298 কিলোমিটার বাকি, 6 ঘন্টা 32 মিনিট লাগবে। আর এখন আমরা কোচবিহারে রয়েছি। হাসিমারা ফরেস্ট পার করে একটা দোকানে আর কি একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, তো ওখানেই আর কি রেস্ট করলো রাজুদা। এখন আমরা বেরোবো। এখন বাজে 4:19 আর উদালগুড়ি এখান থেকে 266 কিলোমিটার, 5 ঘন্টা 35 মিনিট লাগবে। বাট এখন না মানে হালকা সানলাইটটা আসছে, মানে অসাধারণ লাগছে। দেখো দূরের ইয়েগুলো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট দারুণ লাগছে। এখন বাজে 4:32, 4:30 বাজে। আর দেখো ডান দিক থেকে সূর্য উদয় হচ্ছে। ওফ
দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। তো এখন বাজে 5:29 আর আমরা আবার একটা ব্রেক নিয়েছি। খুব টায়ার্ড লাগছিলো, মানে সারা রাত না ঘুমালে যেটা হয় আর কি। আমরা আসামের মধ্যে ঢুকে গেছি। এখান থেকে উদালগিরি 223 কিলোমিটার, আর প্রায় 4.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো আমরা এখান থেকে ম্যাগি খেয়ে আর একটু রেস্ট করে তারপরে আবার বেরোবো। ঠিক আছে, গরম গরম ম্যাগি, একটু ম্যাগিটা খাই। সারা রাত না ঘুমালে না খিদে পেয়ে যায়, মানে খুব বেশি আর কি খিদে পেয়ে যায়। তারপরে আবার কথাবার্তা বলবে, তো এটাই হচ্ছে আমাদের সাথে। এখন বাজে 6:41, প্রায় অনেকক্ষণ আমরা এখানে রেস্ট করেছি। এবার আমরা বেরোচ্ছি আবার উদালগুড়ির জন্য, উদালগুড়ি অ্যাকচুয়ালি। আর রোদ কিন্তু ভালোই বেরিয়েছে, আমি সানগ্লাস পরে নিয়েছি। আর এখান থেকে ম্যাগি আর চাটা খেতে পারিনি, চা অনেক খেয়েছি। ম্যাগিটা খেয়ে কিন্তু এনার্জিটা আবার পেয়ে গেছি, মানে এখন বেশ ভালো লাগছে। আর প্লাস 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, যার জন্য আর কি একটু ফিট লাগছে এখন। চলো যাই। এখন সময় 7:12 আর এস্টিমেট টাইম হচ্ছে 11:16 পৌঁছাবো। 195 কিলোমিটার বাকি, 4 ঘন্টা 5 মিনিট। অ্যান্ড সবাইকে গুড মর্নিং, আমি সৌভিক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক্স উইন্ডো। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমার এই ভিডিওটা দেখে আপনারা খুব এনজয় করছেন। যদি এনজয় করে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা অবশ্যই করবে। তো ভাই সাহেব, ওই দূরে ওই যে পাহাড়ের রেঞ্জ পুরো দেখা যাচ্ছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, বাট ওই যে আমরা আঙুল সোজা যদি দেখো দেখতে পাবে। আর এদিকেও দেখা যাচ্ছে পাহাড়, এই সাইডেও দুদিকেই পাহাড় দেখতে পাচ্ছি। ওহো, পাহাড় দেখে পুরো মনটা ভালো হয়ে গেল। বঙ্গাইগাঁও 1 কিলোমিটার, উদালগুড়ি এখান থেকে লাগবে আর 189 কিলোমিটার। ঠিক আছে, 189 কিমি আর 3 ঘন্টা 57 মিনিট টাইম লাগবে, 4 ঘন্টা। তো গাইস, এ দেখো সাইডে পাহাড়, পাহাড়ের রেঞ্জ তো এখান থেকে স্টার্ট হয়েছে, বাট জানি না একটু পরেই মনে হয় শেষ হয়ে যাবে। এগুলো ছোট ছোট পাহাড় নাকি? ও হো হো, পাহাড়টা দেখলাম সব যেন কষ্ট সব ঠিক হয়ে গেল, মনে হলো যেন কোনো কষ্টই হয়নি। তো এখন বাজে 9:38, আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম রাস্তার পাশে একটা ভালো সুন্দর জায়গা দেখে, তার উপরে শুয়ে গেছিলাম। প্রায় 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। তো এখন আবার জার্নি স্টার্ট করেছি আর এখন টাইম দেখাচ্ছে 1টার সময় গিয়ে আমরা পৌঁছাবো, 1:16-তে। জানি না তার আগে আবার রেস্ট নিতে হবে কি না। তো আমরা মেন রোড থেকে একটা মানে বাইপাস, মানে মেন রোড থেকে একটা ভেতরের রাস্তায় ধরে নিয়েছি। তো এই রাস্তা মানে এটাই আর কি ম্যাপে দেখাচ্ছিলো, এইটা আর কি শর্টকাট উদালগুড়ির। তো আর ওপাশের মেন রোডটাও যায়, বাট ওটা অনেক ঘুরে যায়, দ্যাটস ওয়াই। আর আমরা একটু আগে বড়মা বলে যে জায়গা, এই জায়গাটার নাম বড়মা। তো আমরা এখানে একটু ওআরএসের জল খেলাম, একটু কেক খেয়ে নিলাম, কারণ সকাল থেকে সেরকম বেশি কিছু ভারী হেভি ফুড খাওয়া হয়নি। মানে ম্যাগি খেয়েছিলাম, বাট তারপরে আবার মানে সেই ভোরবেলা খেয়েছিলাম। ও বাপরে বাপ, এটা কি? এখান থেকে যাবো কি করে? ভাই 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 ভাই, ওহে ভাই সাব, ভয় লাগছিল। হয়ে গেছে। তো ব্যাপারটা যেটা হচ্ছে, এখান থেকে আমরা কেক খেলাম আর ওআরএসের জল খেলাম বড়মা থেকে। এই জায়গাটার নাম বড়মা।
এই রাস্তাটা কিন্তু খুব খারাপ আছে, তো টাইম লাগবে যেতে এটা দিয়ে, কিন্তু ওইটা দিয়ে আরও বেশি টাইম লাগবে। চলো লেটস গো। আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, বাট এখানে কিন্তু প্রপার আসামের মানে যে ভাইবটা সেটা পাচ্ছি, মানে লোকজন পুরো অসমিয়াদের মতোই দেখতে, মানে এটা তো অ্যাকচুয়ালি আসামের মধ্যেই, তো ওরা তো ওরকমই দেখতে হবে। প্লাস ওদের মানে ড্রেসিং সেন্সগুলোও ওরকম, মানে মেয়েরা রাস্তায় শাড়ি পরার স্টাইলটা পুরো ডিফারেন্ট, মানে আমাদের মতো না, হচ্ছে অসমিয়া টাইপ, মানে অসমিয়ারা যেরকমভাবে পরে ঠিক সেম ওরকমভাবে, মানে প্রচুর মেয়েরা কলেজে যাচ্ছিলো তো ওরকমভাবে শাড়ি পরে, তো সেটাই দেখলাম। ছেলেদের ড্রেস তো একই, মানে আমাদের মতোই। তো এখান থেকে উদালগুড়ির ডিস্টেন্স 85 কিলোমিটার, 2 ঘন্টা লাগবে। রাস্তাটা বহুত বাজে, জায়গায় জায়গায় এত বাজে যে বলার কিছু নেই, কখনো উঁচু কখনো নিচু, বাইকের সকার মকার ভেঙে না যায়। এই জায়গাটা এসে মনে হচ্ছে আমি বাড়ির ধারে চলে এসেছি। আমাদের বাড়ির ওই সাইডে অনেক জায়গায় এরকম কিন্তু জায়গা আছে, এরকম পরপর মাঠে এরকম চাষ হচ্ছে, দুই সাইডে না মিডল থেকে রাস্তা। আমাদের ওখানে বড়ার রাস্তাটাই এরকম আছে, তো এই জায়গাটা অনেকটা ওরকম, বেশ ভালো। এই রাস্তাটাতে ঢোকার পরে একটা বাড়িও ছাদের দেখতে পারলাম না, মানে একটা বাড়িরও ছাদ দেখতে পারলাম না, সব বাড়ি টিনের চাল। এই কারণটা বুঝলাম না। যে কটা বাড়ি দেখলাম সব কটা, মানে ধরো দোতলা করা, তার উপরেও টিন দেওয়া, ঠিক আছে। কিছু তো একটা রহস্য আছে। এই দেখো টিন, এই দেখো টিন, আবার দূরে টিন, টিন ভালো তো রহস্য। যাই হোক, ব্যোমকেশ হয়ে লাভ নেই, চলো। বাহ, এইবার একটু একটা ভালো রাস্তায় পড়লাম। সো ফাইনালি ছোটো রাস্তার থেকে বড় রাস্তায় উঠেছি, আর কিছুটা আসার পরে এখানে লেখা আছে উদালগুড়ি 62 কিলোমিটার, আর নজরুল জুলি 15। আমরা তো ওটা জানি না, তো উদালগুড়ি চলো উদালগুড়ি। দূরে পুরো পাহাড় দেখা যাচ্ছে, ওই যে ও স্কাইটা খুব একটা ক্লিয়ার না, যার জন্য বোঝা যাচ্ছে না। এই পাশটা পুরো পাহাড়, ঠিক আছে, ওই সাইডটা। ও কি অসাধারণ, হালকা পাহাড়ের রেখটা বোঝা যাচ্ছে, দারুণ জায়গাটা, কিন্তু খুব সুন্দর জায়গা। হয় আর রাস্তাটা খুবই সুন্দর, মানে একদম প্লেন। এই ভেতরের রাস্তাটুকু খারাপ ছিল, বাট তারপরে কিন্তু রাস্তা একদম ওকে, চাকাচাক। আমরা মোটামুটি অলমোস্ট চলে এসেছি উদালগুড়ির কাছে। তো এখান থেকে প্রায় 55 মিনিটস মতো লাগবে। আর আমরা আসামে রয়েছি আর চা বাগান দেখবো না, এটা কি হতে পারে? তো এখন যে রাস্তাটার দিকে যাচ্ছি না, পুরো দুপাশে চায়ের বাগান, তো যেই জন্য দাঁড়িয়ে গেলাম দেখার জন্য, প্লাস তোমাদেরকে দেখানোর জন্য। লোকেশানটা জাস্ট দেখো, দারুণ। আর রাস্তাটা বেশ সুন্দর, একদম পুরো প্লেন। এখানে আমাদের বাইকটা রেখেছি, আর এই যে চা বাগান, এই দেখো, দারুণ লাগছে। ওফ, গোপরো টোপরো ধুলো হয়ে গেছে, মানে এত ধুলো। তারপরে কখনো কখনো ভালো রাস্তা, কখনো খারাপ রাস্তা, অস্বস্তিকর, মানে উফ, বাপরে বাপ। রাজু, তো কেমন এক্সপিরিয়েন্স? একটু জাস্ট তোমার এক্সপিরিয়েন্সটা বলবে। এই যে এত সারা দিন রাত রাইড করে আসার পরে এইসব চা বাগান দেখার পরে কি একটু মনটা ভালো হয়েছে? একদম। আর ওই যে একটু আগে দূরে পাহাড়টা দেখা গেল, ওটার জন্য কখন যাব সেটাই ভাবছি এখন, মানে এক্সাইটমেন্ট বেড়ে গেছে। তো চলো, আবার গোপ্রো মোডে দেখা হচ্ছে। আর এবার রুমে গিয়ে আর কি ফ্রেশ হয়ে জাস্ট ঘুমিয়ে যাব, কারণ ওই 1 ঘন্টা করে 2-2.5 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমিয়েছি কাল 5টার থেকে, মানে ভোর 5টায় ওই 4টায় উঠেছিলাম, তারপর থেকে একবারও ঘুমাইনি। তো বুঝতেই পারছো। তো এখানে একবারে চলে আসার একটাই কারণ যে মানে একবারে মানে আর কি ঝামেলা মিটিয়ে দিতে চাইছিলাম, আর এ বলতে পারো একটা এক্সট্রা খ্যাচ, মানে আর এছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো চলো এগোই। আর এখন সময় হচ্ছে 11:58, তো আমাদের যেতে যেতে মোটামুটি 1টা বাজবে। তো এই আর কি। তো চা বাগানের মধ্যে একটু ঢুকে পড়েছি, তোমাদেরকে দেখাবো, প্লাস আমি নিজেও দেখবো। তো চা বাগানটা না বেশ সুন্দর, মানে সব চা বাগানে দেখবে একদম প্রপার রাস্তা দিয়ে, একদম মানে একদম পিচের রাস্তা থাকে ওরকম না। এখানটায় চা বাগানের এই রাস্তাটা দেখো, একদম পুরো সেই মানে স্টোন চিপ দিয়ে করা, তো বেশ একটা অন্যরকম ভালো লাগছে।
আসলে অ্যাকচুয়ালি এরকম টানা এরকম 2 দিন ধরে রাইড 1.5 দিন ধরে রাইড করার পর না এইসব স্নিক বিউটি দেখলে না এমনি মানে মন থেকে খুব খুশি হওয়া যায়, মানে এইটাই আর কি। বেরিয়ে পড়েছি চা বাগানের ওখান থেকে, আর বা সাইডটা অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। এই জায়গাটার নামটা জানি না, বাট ডান দিক বাদিক দুদিকটা অসাধারণ। এটা কি বার রিভার, বার রিভার নদীটারই নাম নাকি জানি না তো। ও হো হো ওই দূরটায় পাহাড় দেখা যাচ্ছে পুরো, কিন্তু গোপ্রোতে জানি না বুঝতে পারবে কিনা, মানে বোঝা যাবে কিনা। ওই পাশটা পুরো পাহাড় বড়। ওই হয় আমরা হয়তো ওই সাইডটাতেই যাবো মেবি। ও হো 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 উদালগুড়ি এখান থেকে 6 মিনিট মনে যাচ্ছে আগে। সো গাইজ আমরা উদালগুড়ি ফাইনালি পৌঁছে গেছে। আর উদালগুড়িটা কিন্তু বেশ ছোটোখাটো টাউন, তো বেশ ভালো, অনেক কিছু রয়েছে, শপিং মল ফল রয়েছে, প্লাস যা যা দরকারি জিনিসপত্র সব কিছুরই দোকান রয়েছে, তো চাপের কোনো কারণই নেই। এখন মেন যেটা দেখতে হবে সেটা হচ্ছে হোটেল, তো হোটেল খুঁজে নিই, তারপরে তোমাদের সাথে আবার অল্প কথা হচ্ছে। গতকাল ভোর 5টা না 5:30টায় বেরিয়ে এখন বাজে হচ্ছে 1:40। পরের দিন দুপুরে 1:40-এ আমরা মানে উদালগুড়িতে এসে পৌঁছালাম, মানে ফাইনালি রুমে এসে পৌঁছালাম। এতক্ষণ তো রাস্তাঘাটে যেখানে পারছিলাম রেস্ট করছিলাম, বাট ফাইনালি রুমে এসে রেস্ট করবো, এবার স্নান করবো, করে লাঞ্চ করে জাস্ট শুয়ে যাবো। ওফ, ভেবেই ভালো লাগছে যে পৌঁছে গেছি, ফাইনালি এসে গেছি। ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? এখন পুরো একদম অবস্থা খারাপ, অনেকবার চোখে মুখে জল দিয়েছি, বাট তাও স্নান না করলে ওই ফ্রেশ ব্যাপারটা আসে না তো, ঠিক আছে? আর এখানটায় জ্যাকেটগুলো ঝুলিয়ে দিয়েছি, হেলমেট, আর নিচে বাইক রয়েছে। তো দেখা হচ্ছে একটু পরে। তো দুপুরবেলা লাঞ্চ করার পর ওরই ভরপেট খাওয়ার পর যেটা হয় আর কি, বিভৎস ঘুম পাচ্ছিল। আমি আর স্ট্রেট শুয়ে গেলাম এসিটা অন করে। পরে ঠান্ডা লাগছিল, আমার টানা পুরো 5 ঘন্টা ঘুমিয়েছি। এখন 8টা বাজে, আর আমরা আমাদের সাথে তো ইলেকট্রিক কেটলি নিয়ে এসেছি, রাজুদা অ্যাকচুয়ালি নিয়ে এসছে কষ্ট করে বেঁধে, ঠিক আছে? ওই যে স্যারকে বলেছিলাম যে স্যার নিয়ে আসবেন, তো সেইটা কাজে লাগলো। আমরা চা বানিয়েছি, এই যে চা খাচ্ছি। চাটা বেশ ভালোই খেতে লাগছে। আমরা সব নিয়ে এসেছিলাম, চিনি, চা পাতা প্লাস গ্লাস, যাতে কোনো প্রবলেম না হয়। আমাদের ঘরটা কিভাবে আছে সেটা একটু দেখি। ঘর আমি আগে দেখি, মানে একটা ছোট মতো করে করেছি, তাও একবার তোমাকে নিয়ে অগোছালো ঘরটার একটা করে নিই। এই হচ্ছে ব্যাপার। এই দিকটা বাথরুম। মানুষের যেভাবে হয় ঘর করছে না না, সবাই মানে যারাই ঘুরতে আসে তাদেরই এরকমই হয়ে যায়। তো আজকে কিছুই জানি না। এই ব্লগটা তো মোটামুটি অনেক বড় হয়ে গেল, কারণ জানি না কতটা কি হবে। আমার 2টো পার্টে ভাগ করতে হবে, না একটার মধ্যেই রাখতে পারবো আমি কিচ্ছু জানি না, কারণ প্রচুর বড় হয়ে যেতে পারে, তো সেটা দেখছি। আর আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাদের নেক্সট কালকের প্ল্যান হচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে ফার্স্টে পারমিট করাতে প্রায় 15 মিনিট মতো লাগবে। এখান থেকে তেজপুর 1 আওয়ারের ডিস্টেন্স, অ্যান্ড ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো দিরাংয়ের উদ্দেশ্যে পারমিট নিয়ে। তারপর তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর ভিডিও কেমন লাগবে অবশ্যই জানিও। চলো, টাটা।